নমস্কার বন্ধুরা, আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো ক্লাব হাউস। ক্লাব হাউসের মেইন যে জিনিসগুলো থাকে, ফার্স্ট অফ অল এখানে থাকে জিম, বিশাল বড় একটা জিম, সুইমিং পুল, তাছাড়া টেবিল টেনিস রুম আছে আলাদা, পোলো রুম, ক্যারাম, ভলিবল কোর্ট, কিডসদের জন্য আলাদা সেকশন, সিনেমা, একটা ছোট ক্যাফেটেরিয়া আর রিসেপশন। এই সমস্তগুলো নিয়েই হচ্ছে টোটাল ক্লাব হাউস। আর এই ক্লাব হাউস পুরো সোসাইটির মধ্যে দুটো জায়গাতে আছে। একটা হচ্ছে লেকশোর গ্রিন, যেটা আমরা যাই, আর একটা আছে ডাউন টাউন একদম শেষের দিকে। তা আমরা যেহেতু লেকশোর গ্রিনে আছি, এখানে আমাদের মান্থলি সাবস্ক্রিপশন নিতে হয়, সেই অনুযায়ী আপনি স্লট বুক করে আপনাকে যেতে হয়। তা আমরা আজকে বিকেলের স্লট বুক করেছিলাম, আর সেই অনুযায়ী আমরা যাচ্ছি। ক্লাব হাউস ইউজ করার জন্য কার্ড এবং অ্যাক্সেস দুটোই ম্যান্ডেটরি। ক্লাব হাউসে ঢুকলেই প্রথমে পড়বে রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়া থেকে বাঁদিকে যদি ঘুরে যাই তাহলে আমরা পাবো জিম। জিমটা খুবই বড়, প্রায় 15টার মতন ট্রেডমিল সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, ইনস্ট্রুমেন্ট আছে জিম করার জন্য, এবং এখানে ট্রেনারও পাওয়া যায় স্পেসিফিক্যালি যদি আপনার দরকার থাকে। আমার যেহেতু খুব একটা ইন্টারেস্ট নেই জিমেতে, তাই আমি জিম খুব একটা ইউজ করি না, বাট আপনি ইউজ করতে পারবেন। জিম থেকে যদি আপনি আরেকটু এগিয়ে যান তাহলে এটা পড়বে স্টাডি এরিয়া এবং ওয়েটিং রুম, এখানে সবাই বসে চেসও খেলে। আর বাঁদিকে পড়ে যাবে ইনডোর গেমস, যেমন ধরুন টেবিল টেনিস, পোলো, ক্যারাম, এই সমস্ত কিছু আছে। মাঝে মধ্যে আমরা আসি একটু খেলাধুলা করতে এখানে ইনডোর গেমস, যখন ধরুন খুব বৃষ্টি হয় কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে আমরা চলে আসি এখানে। এখান থেকে বেরিয়েই প্রথমেই পড়বে সিনেমা অডিটোরিয়াম। যেহেতু এখানে একটা প্রোগ্রাম চলছিল তাই আমরা ভেতরে এন্টার করিনি। সামনেই এটা আছে পুরো স্টাডি এরিয়া, এখানে বিভিন্ন লোক আসে, অফিসিয়াল কাজকর্ম করে বসে, এবং কারোর বই পড়ার দরকার থাকলে এখানেই বসে সমস্ত কিছু পড়াশোনা করে। এখানে আমি যেটা দেখাতে পারিনি, বাঁদিকে একটা কিডস রুম ছিল, ওটা আপনাকে পরে দেখিয়ে দেবো। আমরা এখন প্রথমে চলে যাচ্ছি সুইমিং পুলের দিকে। এই বিশাল বড় এরিয়াটা এখানে দেওয়া আছে, এখানে সবাই বসে ঘুরে বেড়ায়। সামনে এই যে ফাঁকা মাঠ টাইপের দেখছেন, এখানে সবাই হেঁটে বেড়ায়। আর এরই ঠিক বাঁদিকে আছে সুইমিং পুল। সুইমিং পুলে যাওয়ার জন্য প্রথমে আমাদের এন্ট্রি করতে হয়। আপনি কোন বিল্ডিং থেকে আসছেন, আপনার এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত কিছু মেনশন করতে হয়। এন্ট্রি করেই সামনে গেলে আমরা দেখতে পাবো শু র্যাক, আপনাকে জুতো খুলে এখানে এন্ট্রি করতে হবে। এবং তারপরে বাঁদিকে যেটা আছে ওটা হচ্ছে শাওয়ার এরিয়া। সুইমিং পুল ইউজ করার জন্য প্রথমে আপনাকে শাওয়ার নিয়ে তারপর সুইমিং পুলে মূলত নামতে হয়। আর এটা যেটা দেখছেন প্রথমে যেটা কিডস সেকশন, এখানে শুধু বাচ্চারা সুইমিং করে, ছোট্ট মতন যেটা আছে গোল গোল টাইপের। আর এর সামনে হচ্ছে অ্যাডাল্টসদের জন্য, যারা বড় তারা এখানে মূলত সাঁতার কাটে। যদি বাচ্চারা সাঁতার কাটতে চায়, যখন তারা সাঁতার শিখে গেছে, তখন কি হয়, তাদের প্যারেন্টসরাও প্রেজেন্ট থাকে সুইমিং করার সময়। আর সুইমিং করার জন্য এখানে কস্টিউম লাগে, জেন্টসদের জন্য জেন্টসদের কস্টিউম, লেডিসদের জন্য লেডিসদের কস্টিউম। আর তাছাড়া এখানে সুইমিং ক্যাপ এবং সুইমিং সানগ্লাস, যেটা মতলব সুইমিং গ্লাস যেটা হয়, সেটাও এখানে দরকার। আর আপনি যদি এয়ার প্লাগ লাগাতে চান তাহলে আপনি এয়ার প্লাগ লাগাতে পারেন। আমি সমস্ত কিছু পরেই জলে চলে গেলাম, এবং এখন আমার সাঁতার কাটার সময়। গ্রামে থাকার সময় সাঁতার কাটা জানতাম, পুকুরে কাটতাম, কিন্তু এইভাবে সুন্দরভাবে যে ফ্রি স্টাইল করার যে ব্যাপারটা, এটা এখানে 2 মাস সাঁতার কাটার পরেই আমি শিখেছি। অনেক সময় করতে পারতাম না ঠিক করে, দম নেওয়ার সময় খুবই প্রবলেম হতো, বাট আস্তে আস্তে করতে করতে আমি শিখে গেছিলাম এটা। সুইমিং পুলে আস্তে আস্তে অনেক বন্ধুবান্ধব হয়েছে, কিন্তু বেশিরভাগ লোকজন উইকডেজে আসে না। আমি চেষ্টা করি উইকডেজ এবং উইকেন্ড দুটোতেই আসার, কিন্তু উইকেন্ডে প্রচণ্ড ভিড় থাকার কারণে মাঝে মধ্যে মিস হয়ে যায়। আমি চেষ্টা করি প্রত্যেক দিন অন্তত আধা ঘন্টা করে সুইমিং করার জন্য। কখনো কখনো আধা ঘন্টা হয়, কখনো কখনো অনেক বেশি সময় পেয়ে যাই, 45 মিনিটস, 1 ঘন্টাও হয়ে যায়। কারণ টানা আধা ঘন্টা কিংবা পৌনে 1 ঘন্টা তো সুইমিং করা যায় না, মাঝে মধ্যে একটুখানি 1-2 মিনিট টাইম নিয়ে তারপরে করা যায়। আমি এখানে বিভিন্ন রকম সাঁতার আস্তে আস্তে শিখে গেছি। ফ্রি স্টাইল করা,
ব্যাক পুশ করা, অনেক কিছু আমি শিখে গিয়েছিলাম। যাই হোক, একটু আধটু তার নমুনা দেখালাম। আপনারা অবশ্যই জানাবেন যে আমার সুইমিং আপনাদের কেমন লাগলো, আর কোনো সাজেশন থাকলে তাও নিশ্চয়ই জানাবেন। চলুন আমি এখানে একটু সাঁতার কেটে নিই, আর সেই সময় আপনাদের পিছনের দিকটা ঘুরিয়ে দেখাই। পিছন দিকে যদি আপনি যান, প্রথমে একটা ছোট্ট এরিয়া পাবেন যেখানে সবুজ ঘাসের ওপর বাচ্চারা অনেক সময় খেলে। তার ঠিক উল্টো দিকে হচ্ছে কিডস জোন, আর কিডসদের এখানে ইনডোর গেম সমস্ত কিছু আছে। আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে আমরা পাবো আউটডোর কিছু গেমস যেখানে বাচ্চারা খেলতে পারে। এবং কিডসদের আউটডোর যে গেমস আছে তার ঠিক সামনেই আপনি পেয়ে যাবেন বাস্কেটবল কোর্ট। এই বাস্কেটবল কোর্টে অনেক রাত পর্যন্ত ছেলেরা বাস্কেটবল খেলে। মূলত যারা স্কুলে পড়ে তারা স্কুল ছুটির পরে এখানে ডিরেক্টলি চলে আসে এবং এখানে বাস্কেটবল তারা খেলতে থাকে। চলুন, আমার সাঁতার কাটা হয়ে গেছে। এবার প্রথমেই চেঞ্জ রুমে যেটা আছে সেটা হচ্ছে একটা বিশাল বড় বাথটব আছে। এখানে মিনিমাম 3 থেকে 4 জন একসঙ্গে বসে স্নান করতে পারবে। আছে এখানে শাওয়ার রুম, চেঞ্জিং রুম, ম্যাসাজ রুম, আর আছে যেটা আমার সবথেকে প্রিয় সেটা হচ্ছে স্টিম রুম। সুইমিং করার পরে প্রায় 15 থেকে 20 মিনিট আমি এখানে স্টিম নিই, এবং স্টিম নেওয়ার পরে তবেই আমি যাই স্নান করতে। এখানে জেন্টস এবং লেডিস চেঞ্জ রুম দুটো আলাদা, এবং যা যা জেন্টস চেঞ্জিং রুমে আছে সব কিছুই লেডিস চেঞ্জ রুমেও আছে। স্টিম নেওয়ার পরে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। আপনাদেরকে আরেকটু জায়গা আমি দেখাবো। এটা হচ্ছে ক্যাফেটেরিয়ার সামনের এলাকা। ক্যাফেটেরিয়া পড়বে আপনার ডান দিকে, আর তার সামনেই পড়বে বিশাল বড় প্লেগ্রাউন্ড। এই প্লেগ্রাউন্ডে মূলত উইকেন্ডসে ছেলেদেরকে ক্রিকেট খেলা প্র্যাকটিস করানো হয়, এবং তার সাথে মাঝে মধ্যে ফুটবল ম্যাচও হয়ে থাকে। কেউ যদি সুইমিং, জিম বা ইনডোর গেমস নাও খেলে, এখানে এসে সে আরামসে 1 ঘন্টা বসে থাকতে পারে, ঘাসের ওপর হাঁটতে পারে এবং ফ্রেশ অক্সিজেন নিতে পারে। এই হলো আমাদের ক্লাব হাউস। ক্লাব হাউসের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা সকলে কমেন্ট করবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছে। এখানে অনেক কিছু দেখানোর আছে, সব তো একটা ভিডিও সম্ভব নয়, তাই একটু সময় নিয়ে করতে হয়। কাজের ফাঁকে বিভিন্ন ব্যস্ততার মধ্যেও যখন সময় পাই তখন ভিডিও করে সেটাকে এডিট করে ছাড়তে হয়, একটু সময় লাগে, কিন্তু সব ঘুরে দেখাবো আপনাদের এখানে। শুধু আমরা যেখানে থাকি সেখানে না, আশেপাশের বিভিন্ন জায়গা, বিভিন্ন ঘোরার জায়গা মহারাষ্ট্রের সব কিছুই দেখাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।